লাইফ তো প্যারা দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। খাওয়া দাওয়া তো শেষ, আজকে আসি। হ্যাঁ চলো যাই। হ্যাঁ অবশ্যই, খাবার কিন্তু নিয়ে যাবে পার্সেলগুলো। হ্যাঁ, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে। আপু চল। এক্সকিউজ মি স্যার। পঁয়ত্রিশশো টাকা। এই এদিকে আসো। জায়গায় কি লেখছো? 35,000 টাকা। কি? কি স্যার, 35,000 টাকা। আচ্ছা রোহিত ভাই, সত্যি করে একটা কথা বলো তো, আরমান সাহেব লোকটা কেমন? আমি যতদূর শুনছি ভালোই। ধর জমির ভাই, আপনি এখনো পোলাপাইন আছেন। আপনার বসের সমস্ত সম্পত্তি আরমান সাহেব গিলতেছে। তাই নাকি? কেমনে? আরে আপনার বসের পুরুষানের ফ্ল্যাট, উত্তরার জমি, কারখানা, ব্যাংক ব্যালেন্স সমস্ত সম্পত্তি তার নামে কইরা নিতেছে। সে নতুন নতুন লোনের প্রজেক্ট দেখে আর সব এখন তার নামে। আপনার বস দেউলিয়া, সে এখন কোটিপতি। তার মানে সে যা করতেছে সব প্ল্যান করেই করতেছে। আচ্ছা তুমি এত কিছু জানলা কেন? আমি এক ড্রাইভার না, আলার তো চরিত্র ভালো। মদ খাইয়া মাইয়ালে গাড়ি করছে। মাইয়া জিজ্ঞেস করতেছে, তুমি হঠাৎ করে বড় লোক হইলা কেন? মাইয়ারে কইতেছে কেমনে কেমনে বড় লোক হইছে। আচ্ছা বেবি, তোমার হঠাৎ করে তো টাকা পয়সা কই থেকে হলো বলো না। একটু বলো না আমাদের। এটা একটা পার্সোনাল ইস্যু, এটা কি দরকার, থাক বাদ দাও এটা। আরে না, বলো, একটু আমরা একটু বলো। শুনি। তোমরা তোমার খুব কাছের মানুষ, তাই না? তোমাদেরকে বলা যায়, এটা তো তোমরা লিক করবে না, কাউকে বলবে আরে না। না না না, ওই যে আমার বসটা আছে না, ওই যে বোকাটা, সরি 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 ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমার যে বস সাজমত, তার সঙ্গে আমি কাজ করছি 16, 17, 18 বছর। আর সে আমাকে ধরে নিয়েছে যে আমি বেসিক্যালি একটি বলদ। কিন্তু আসলে সে বুঝতে পারেনি আমি আসলে বলদের ভাব ধরে আছি। ও আই জাস্ট ওয়েট ফর এ গুড চান্স। আমি অপেক্ষা করছিলাম একটা ভালো সুযোগ। আস্তে আস্তে তার সমস্ত বিশ্বস্ততা একদম শেকড়ে চলে গেছে। তারপর সুযোগ বুঝে একদিন তাকে জানালাম যে তার সব কিছু ব্যাংক ক্লোজ করে নিচ্ছে। তার আগে ব্যাংকের সঙ্গে সব জায়গায় আমি লেয়া দিলাম। তাকে এমন ভয় দেখালাম, সে যদি এবার দেশে থাকে তার জেল হবে। আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, কত টাকা ঋণ নিয়েছে তুমি জানো? কত টাকা? ওইখান থেকে নিচ্ছে হচ্ছে 10, ওইদিকে 12, এখানে 11, 20,000 কোটি।
এখন একটা দেশের একজন মানুষ যদি 20,000 কোটি টাকা দেশটার কিছু থাকে না, পরিশ্রম বড় দেশটা কিছু থাকে থাকে না। এই জন্য আমি একটা সাজিয়ে দিয়ে বলেছি যে আপনাকে পুলিশে তুলব। যে এমন ভয় পাইছে, সে তো আর কান্নাকাটি শুরু করে দিল, কোথায় যাবে কি করবে। তখন আমি তাকে বুঝিয়ে দিলাম যে এক কাজ করো, তোমার সমস্ত সম্পত্তি, কারণ আমি ওই যে উইল করাটা তো এটাকে বলে পাওয়ার অফ অ্যাটর্নি, এমন কাকে দিয়ে দাও যে বিশ্বস্ত। আমি এমন ভাব করলাম যেন আমি ওটা নিতেই চাই না, আসলে কিন্তু ওইটা আমি নিতে চাই একদম। তো সে শেষে আমার হাতে পায়ে ধরে বললো তুমি নাও তুমি নাও, পরে তুমি আমাকে ফেরত দেবে। না স্যার আমাকে দিতে হবে না, সে দিয়ে দিল আমাকে, ব্যাস। তার সব কিছু আমার নামে লিখে দিয়ে আমার সেই কোটিপতি স্যার এখন কোথায় তোমরা জানো? কোথায়? বস্তি। আর আমি কোথায়? তার গাড়ি। নটি। সে সমস্ত সম্পত্তি লোনের প্রজেক্ট দেখাইয়া তার লেখা নিছে। ওই সময়ে সম্পত্তি নিয়ে গেছে তার নামে, লোন আপনার স্যারের নামে। আপনার স্যার এখন দেউলিয়া, আর আরমান সাহেব হয়েছে অনেক কোটিপতি। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো আমি সুখ থাকতে পারবো না। জমির ভাই, হ্যাঁ, যারা উপরে উঠে তারা একদিন নিচে নামে। আপনার বস আপনার বাসায় না, এখনো সময় আছে, সেজন্য আর কোনো কাগজে সই না করে। যদি সই করে যা আছে তাও ডান্ডি ফটাস। ঠিক আছে, আমি যাই তাহলে। বাড়ি ঘরে কেউ আছে? আছে বাড়ি ঘরে? দেখি ছাগল ডাকো না, সুন্দর করে ডাকবে, মুরব্বী না? আসমত কাকা বাড়িতে আছেন? এই তো সুন্দর, শাবনুরের মতো লাগে। কে? আসসালামু আলাইকুম কাকা। কি ব্যাপার তোমরা আমার বাড়িতে? কাকা আসলে সেদিনের বিষয়টা আপনার সাথে ঠিক হয়নি। ওই বিষয়টা নিয়ে আসলে আমি নিজেকে অপরাধী মনে করছি। বিষয়টিকে আপনি আশা করি ক্ষমা করে দিবেন। আমি যদি ছেলে হইতাম আপনার। তুমি আমার ছেলে হতে পারো না কাকা, আমার গায়ের রং কালা, এই কারণে। এখানে গায়ের রং নিয়ে কথা হচ্ছে না। তুমি একটা সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, এরকম মানুষ কেউ আমার ছেলে হতে পারে না। জামাই হলে তো সমস্যা নাই না? কি বললা? সে কথা বলি না, একটু উদাহরণ সহকারে কথাটা বলছিলাম। যাই হোক কাকা, বিষয়টা হলো কি, মানুষ তো আমরা তো ভুলের কেউ উঠতে না কাকা। বান্দা আল্লাহর লাগে ভুল করে না, ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয় না। মানুষ মানুষকে ক্ষমা করে দেবে, এটাই তো মানবিকতা। দেন না কাকা ক্ষমা করে। কি ব্যাপার? কাকে খুঁজছো? হ্যাঁ, কাকে খুঁজছো? না বাড়িতে কেউ নাই? কাকিটা কি লোকজন? না, কেউ নাই। কেন? না মানে সবাই লেগে নাস্তা লয়ে আইছিলাম তো, সবাই লয়ে এক লাগে খামু করে, তো কেউ নাই। কেমনে কি? শুনো, তোর মতো ছিনতাইকারী, সন্ত্রাসী এই জিনিসপত্র আমি রাখবো না। তুমি নিয়ে যাও, নিয়ে যাও এগুলা। কাকা এটা আপনি বললে কি এটা আমি শুনবো? কোন এটা আমি কোনোদিনও শুনবো না। এটা লই আইছি কাকা, এইটা সবাই মিললে খামো, যেহেতু নাই সবাই লয়ে খাইতে পারলাম না, কিন্তু এটা আমি থুয়ে যাবো কাকা। এটা পোলাই থুয়ে যাবে, কিছু করার নাই কাকা। শরীরটার একটু রেস্টেরও দরকার আছে। যেদিনকের মনে চায় রেস্ট করবেন, গাড়িটারে আমার ক্লাবের সামনে পাঠাই দিবেন। সারাদিনের আমি যেটা টাকা হয় ওইটা আমি দিয়ে দেবো, কোনো ঝামেলা নাই। এটা নিয়ে যাও, নিয়ে যা বলছি। কাকা এটা আমি দিয়ে যাবো কাকা, এটা কয়ে লাভ আছে? পোলাই দিয়ে গেছে মিয়া। স্যার আসেন, স্যার আসেন, আসেন স্যার, আসেন আসেন স্যার। স্যার বসেন 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 স্যার। কি ব্যাপার জমির, তুমি হঠাৎ করে আমাকে এখানে ডেকে বসালা? কারণ আছে স্যার, এই আলাপ সবার সামনে করা যাবে না, বিয়া দিবে নিয়েন না স্যার।
আচ্ছা স্যার, আপনি আমার একটা কথা পরিষ্কার করে বলেন তো, এই যে আপনার এত সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, তো এইগুলো রাইখে হঠাৎ আপনি আমার এখানে ছুটলেন কেন? আসলে নিয়তি, বুঝছো, নিয়তির পরিহাসে আমাকে এখানে আসতে হয়েছে। আমি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলাম, সময় মতো পরিশোধ করতে পারি নাই। ব্যাংক আমার স্থাবর অস্থাবর যা সম্পত্তি ছিল সব ক্রোপ করে নিছে। ইভেন কি বিদেশ যাব সেটাও নিষেধাজ্ঞা করে দিছে, আমি বিদেশেও যেতে পারছি না। তা আপনার ব্যাংক সব ক্রোক করে ফেলছে, বিদেশের নিষেধাজ্ঞা দিছে, এই কথা আপনারা কে বলছে? কেন, আরমান বলছে? আরমান বলছে? হ্যাঁ। আরমান বললো আর আপনি বিশ্বাস করলেন? আরে বাবা, ও এতদিন ধরে আমার এখানে আছে, আমার আপন মানুষের কথা বিশ্বাস করবো না? না স্যার, কথা হলো যে আপনি একটা শিক্ষিত মানুষ, এত বড় ব্যবসা সামলান, তো ব্যাংক থেকে আপনার নামে কোনো চিঠিপত্র আসবেন না, আপনি সেটা একটু দেখবেন না? বা বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা দিছে সেটা আপনি শুনবেন না, চেক করবেন না? আরে বললামই তো, আরমান তো আমার লিগ্যাল সাইডটা দেখে। ও বলছে যে এই জন্যই তো, ইভেন কি এই যে তোমার এখানে আসছি সেটা তো আরমানই বলছে আসার জন্য। স্যার ভুল করে ফেলেছে। কেন? আচ্ছা, আরমান সাহেব কি আপনার কোনো কাগজপত্রে সই করতে বলছে? হ্যাঁ, ও একটা পাওয়ার অফ অ্যাটর্নি রেডি করবে, আমি তারপরে সিগনেচার করে দেবো। সিগনেচার করে দেবেন? হ্যাঁ। আপনি স্যার এরপর আর কোনো কাগজপত্রে সই করবেন না। কেন? কারণ আরে আপনার বসের পুরুষানের ফ্ল্যাট, উত্তরার জমি, কারখানা, ব্যাংক ব্যালেন্স সমস্ত সম্পত্তি তার নামে কইরা নিতেছে। সে নতুন নতুন লোনের প্রজেক্ট দেখে আর সব এখন তার নামে। আপনার বস দেউলিয়া, সে এখন কোটিপতি। তুমি এটা কি বললাম? আরমান আমার এত আপনজন হয়ে আমার সাথে এত বড় বেইমানি করতে পারলো? দুনিয়ার ইতিহাসে যত বড় বড় বেইমানি দেখবেন সব কিন্তু আপন লোকরাই করে, ঘরের লোকরাই করে। আপনি এক কাজ করেন, আপনি আরমান একটা ফোন দেন, দেখেন কাগজপত্র বন্দর কি করবেন। ফোন দেন স্যার। দিচ্ছি। হ্যালো আরমান, তোমার না কাগজপত্র নিয়ে আসার কথা ছিল? আচ্ছা, সকাল সকাল চলে আসো। হ্যাঁ স্যার, ওর আসার দরকার নেই, আমরাই যাব। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। কোথায় করবো? এখানে স্যার, ওটা করার পর এই এখানে আর এই সাইড দিয়ে এই পাশ দিয়ে একটা সিগনেচার। আরমান, জি স্যার। কি লেখা আছে? স্যার আপনি যা যা বলেছিলেন একদম ডে টু ওইভাবে আমি লিখে দিয়েছি, একদম একটা এবিসিডিও আমি চেঞ্জ করে নিই স্যার। দেখুন মানে আমি তোমাকে যা যা বলেছি সব লিখেছি? একদম। জি স্যার। তাহলে সিগনেচারটা কোথায় করতে হবে? এই প্রথমে এই পাতায়, তারপরে এই পাতায়, এই পাতায়, এটা তৃতীয় পাতা, তারপর এই জায়গাতে ক্রস করে একটা। আচ্ছা, একটা কথা কি এখানে লেখা আছে যে তুমি আমার সঙ্গে বেইমানি করেছো? হ্যাঁ, ওটা কি বলছেন স্যার? আমি আপনার সঙ্গে বেমানি করবো এটা স্যার হয়? স্যার স্যার এটা নেন স্যার, সিগনেচারটা করে ফেলবে। আমি সিগনেচার করবো না। কেন স্যার? সিগনেচার না করলে স্যার ওই যে ব্যাংকের যে ঝামেলাটা হচ্ছে, যে কোনো সময় স্যার ব্যাংকের লোকজন দেখা যাবে পুলিশ নিয়ে চলে এসছে, আপনাদের একদম হোল ফ্যামিলিকে ধরে নিয়ে যাবে স্যার। প্লিজ ঠিক আছে, এক কাজ করো, ব্যাংকে ফোন লাগাও, পুলিশ আসতে বলো, আমাকে ধরে নিয়ে যাও। আরে না না স্যার, এই যে আমি সেটা দেখতে পারবো না, আপনি স্যার সিগনেচার করেন। অবশ্যই শাস্তি হওয়া দরকার আছে, আমি তো ইনক্লাবি, আমার শাস্তি হওয়া দরকার। এই দেশে যারা ইনক্লাবি দুর্নীতি করেছে তাদের প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। ডাক দাও পুলিশকে, ডাক দাও, আমাকে ধরে নিয়ে যাও। আরে না না স্যার, কি বলেন স্যার? অন্য সবার কথা বাদ, আমি স্যার
আপনার জন্য স্যার আমি এটুকু করতে হবে আমাকে আমি 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 কোনোভাবেই দেখতে পারবো না যে আপনার ক্ষতি হচ্ছে স্যার প্লিজ সিগনেচারটা করেন আমি তো বললাম আমি সিগনেচার করবো না। প্লিজ স্যার সিগনেচারটা করে ফেলেন। আরমান আমি তো বলেছি আমি সিগনেচার করবো না এই কারণে। কথা কানে যায় না। আমি কতক্ষণ ধরে বলছি 17 বছর ধরে আজকের দিনের জন্য আমি ওয়েট করছি 17টা বছর। আজকের দিনের জন্য আমি এক একটা করে দিন গুনছি আর তুই ওর সিগনেচার করবি না। আয় চলো 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 ওর মাথা বেড়ায় গুলি কর সোজা গিলু বের করে দিবি। এই সিগনেচার কর। দুধ কলা দিয়ে এতদিন আমরা সাপ পুষছি, এত আদর করেছি, এত স্নেহ দিয়েছি, এত বিশ্বাস করেছি তোকে, তুই এই বেমানিটা করলি আমাদের সাথে। ছি 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 ছি। আপনার একবারও লজ্জা করলো না? বড় ম্যাডাম আর স্যার যে আপনারে কত ভালোবাসতো, কত আস্থা রাখতো আপনার উপর, অথচ আপনার মনের ভিতরে যে একটা পশু লুকায় আছে সেটাকে জানতো পারে না। আমার তো মনে হচ্ছে জুতাটা স্যান্ডেলটা খুইলা আপনার মার জুতা মার চেহারা নকশাটা বদলাই দে। তোর জন্য দিনের পর দিন আমাদের বস্তিতে থাকতে হয়েছে, কত কষ্ট করতে হয়েছে। ছি মার মার মুন্ডাই করতেছে। আইন হাতে চলে নেবেন না। সরি স্যার স্যার নিয়ে যান স্যার। কত বড় বেঈমান, কত বড় বেঈমান। জমি স্যার জমি আমি তোমার জন্য এই বস্তিবাসীর জন্য সবকিছু ফেলেছি। তুমি বলো এই বস্তিবাসীর জন্য কি করতে হবে, কিভাবে এদের ঋণ শোধ করবো বলো, তুই বলো আমাকে। স্যার আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি স্যার, তো একটা জিনিস চাই স্যার। কি জিনিস বলো? আল্লাহ তো আপনারা অনেক ধন সম্পদ দিছে, মান সম্মান দিছে, তো এমন কিছু করবেন না স্যার যাতে দেশের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, এমন কিছু করবেন না স্যার। জমি আমি কথা দিচ্ছি এমন কোনো অন্যায় করবো না যাতে দেশের ক্ষতি। তোকে আমি কথা দিলাম। জুলেখা, তোমার সাথে আমি আর আমার মেয়েরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মা, আমাদেরকে তুমি মাফ করে দিও। আরে না বড় ম্যাডাম, আপনি যেগুলো কি কইতেছেন ধুর এসব কিছু না। জুলেখা, এমন খারাপ দিন না আসতে আমরা বুঝতেই পারতাম না তোমরা দিনের পর দিন কতটা কষ্ট করো। ভেরি সরি ম্যাডাম, এরকম কিছুই না তো, আপনারা বেশি বাড়ায় করছেন। চাচি, আপনারা শেল্টার না দিলে আমরা কোথায় যেতাম? আরে তোমরা তোমার মাইয়ার মতো, তোমাকে কেন আমি রাখুন না, কি যে কয় না দেখো। জমি আমি বস্তিবাসীর জন্য কিছু করতে চাই। আমি তো তোমাদেরই একজন, তাই না? আমি এতদিন ওখানে থেকে দেখেছি এখানে পানির অব্যবস্থাপনা, মেয়েরা বিভিন্ন ইপটিচিংয়ের শিকার হচ্ছে, ময়লা দুর্গন্ধ। আর আমি ওখানে কিন্তু ছোট ছোট বাচ্চার জন্য একটা স্কুল দিতে চাই। ড্যাডি, তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমারও ইচ্ছা বস্তিবাসীর যে ছেলে মেয়েরা আছে তাদের জন্য বস্তিতে একটা স্কুল করে দেওয়ার, আর সেই স্কুলের পুরো দায়িত্ব আমি জুলেখাকে দিতে চাই। আল্লাহ ম্যাডাম কি কন, আমি পারবো না খেয়ে তোমরা দায়িত্ব সামলাতে। তুমিই পারবে, আর কেউ পারবে না। পাপা, হ্যাঁ পাপা, আমিও না দেখেছি অনেক যে মেয়েরা রাত করে বাসায় ফেরে। আমি তাদের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দিতে চাই, আর সেই দায়িত্ব দিতে চাই ইউসুফকে। কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আমি সব কিছু করে দেব, সব ব্যবস্থা হবে। তবে এই সব কিছুর দায়িত্ব জমিরকে নিতে হবে। স্যার কি বললেন স্যার? কি করছো?
লাইফ তো প্যারা দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ।